এটা কি বরফ পড়ছে? বরফ পড়ছে, এটা বরফ পড়ছে। ওই দূরে দেখো মেঘটা কেমন ভাবে মনে হচ্ছে নিচে নেমে এসছে। পাহাড়ের সবকটা মাথাকে মেঘ ঢেকে নিয়েছে, আর তার মানে ওখানে কনডেন্সড হয়ে বরফ ফর্মেশন হয়ে যাবে। আজকে রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ার একটা হিউজ সম্ভাবনা রয়েছে। ও ভাই, বহুত ঠান্ডা। কালকে এতটা কষ্ট করে আসার পর ভাবছিলাম, ডাজ ইট রিয়েলি ওয়ার্থ? আর তার সঙ্গে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্র্যান্ড ডলফিন। তার কন্ট্যাক্ট ডিটেলস আমি আর নাম এখানে দিয়ে দেবো স্ক্রিনে কোথাও। সত্যি কথা বলতে এই হোটেলের যে ম্যানেজার মহিলাটি আছেন তাকে আমার খুব একটা পছন্দ হয়নি। ওনার ভাইবটা আমার ঠিক ভালো লাগেনি। আই থিঙ্ক শি ওয়াজ ট্রাইং টু লুট আস। আমি একদম সত্যি কথা সত্যিভাবে বলতে ভালোবাসি। এখানে ওয়েদার খারাপ বলে এই সোলার হিটারটাও কাজ করছে না, জল যা আছে মোটামুটি ঠান্ডায়। তো উইথ দিস ব্যাড ভাইব when I woke up and I just removed the curtain, wow, I got mesmerized. Tso Moriri, you are so beautiful. Caught behind Venetian blinds, had to reach for the city lights. This ain't where I belong. Hey, look at me, man, what I've become. I've been running east, looking for a sunset, digging deep since '99. What I thought was gone was sitting in my pocket in plain sight all along. আজকে আমাদের লাদাখ সার্কিট কমপ্লিট হওয়ার পালা। মানে আজকে উই আর গোয়িং ব্যাক টু লে, হুইচ ইজ অ্যারাউন্ড 200 কিলোমিটার্স ফ্রম হিয়ার। আমাদের বাইকে যা তেল আছে তাতে আরামসে আমরা লে পৌঁছে যাব। আর তারপরে একদিন আমাদের লেতে স্টে আছে। মা বাবা ইজ গোয়িং ব্যাক টু কলকাতা অন 19th, যেটা মানে হচ্ছে পরশু দিন। আর পরশু দিনই আমরা আস্তে আস্তে নিচের দিকে আরও নামতে থাকবো টুয়ার্ডস মানালি। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে Tso Moriri থেকে লে যাওয়ার রুট অ্যান্ড কীভাবে আমি আমার মা বাবাকে নিয়ে এই অ্যাডভেঞ্চারাস ট্রিপটা কমপ্লিট করছি। দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। আই হোপ ইউ উইল লাইক ইট, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। চলতে দিদি, বাই। শি ইজ দ্য ওনার অফ দিস হোটেল। কালকে অবধি খারুস লাগছিল, আজকে তো ভালো বিহেভ করলো। তো এখন আপাতত আমরা এই ডান দিকের রাস্তা দিয়ে বেরিয়ে যাবো Tso Moriri পাস ধরে। ওই 50 কিলোমিটার মতো ওই আর কি খারাপ রাস্তা আছে, তারপরে পুরোটাই ভালো রাস্তা হয়ে যাবে। সুতরাং চাপ নেওয়ার খুব একটা বেশি ব্যাপার নেই। হোটেল থেকে বেরোতেই একদম অফরোডিং শুরু। আর ডান দিকে দেখো Tso Moriri কালারটা কী সুন্দর লাগছে। এইখানে সবকটা লেকই একই টাইপেরই মনে হয়, খালি আকাশটা এত ক্লিয়ার হওয়ার জন্য। আর সূর্য যত ভালো বেরোবে তত লেকের কালার আরও সুন্দর হবে। দেখো, ইট ইজ কাইন্ড অফ লাইক প্যাংগং অ্যাজ ওয়েল। এই সাইডটা একদম হালকা সবজে সবজে রঙ আছে একদম পাড়ের দিকটা, আর তারপরেই হচ্ছে একদম গাঢ় নীল। কালকে আসার সময় কিরকম একটা ঘোলাটা দেখেছিলাম, আর আজকে কি সুন্দর লাগছে দেখতে। আর দূরে দেখো পাহাড়ের মাথায় সব বরফ জমে আছে, বিউটিফুল। আমি ইচ্ছা করে গাড়িটার থেকে একটু দূরে যাচ্ছি, তার কারণ এই গাড়িটায় আপাতত আমি দেখতে পাচ্ছি তেলের বার্নিংটা ঠিকঠাক হচ্ছে না, আর ধোঁয়াটা বেশি বেরোচ্ছে, সেজন্য না চোখ জ্বালা করছে, আর প্লাস ধুলো। এই গোটা ভ্যালিটায় রোদ পড়লে এত সুন্দর লাগে দেখতে, কি আর বলবো। আর তার মধ্যে গোপ্রোটা এত প্রবলেম করছে আজকে, হ্যাং হয়ে যাচ্ছে, ব্যাটারি ইস্যু। এইভাবে হয় নাকি? আমাদের গাড়িটা আগে বেরিয়ে চলে গেছে, আপাতত সামনের একটা গাড়িকে আমি ফলো করতে করতে যাচ্ছি। Tso Moriri জায়গা সুন্দর, নো ডাউট, কিন্তু এই ভয়ঙ্কর অফরোডিংয়ের জন্য মা আমাকে যা গালাগাল দিচ্ছে না, কালকে আসার পর থেকে চিৎকার করছে যে এখানে কেন নিয়ে এসছিস। আমি যে দেখো জায়গাটা, আমারও আইডিয়া ছিল না যে Tso Moriri যাওয়ার জন্য রাস্তাটা এরকম মানে কঠিন লেভেলের অফরোডিং আছে। মানে বেসিক্যালি আমরা মোটামুটি লাদাখের যে সার্কিটটা করলাম তার প্রায় 70% অফরোডিংয়ে ছিল। জান্সকার থেকে শুরু করে তারপরে নুব্রা থেকে যে আমাদের প্যাংগংয়ের রাস্তা, ওখানে তো রাস্তা নেই বললেই চলে। জায়গা অসাধারণ। হ্যাঁ, এগুলো ঘোড়া না খচ্চর? ঘোড়াই বোধ হয়। রাস্তার কাজের যেরকম প্রোগ্রেস তা দেখে মনে হচ্ছে আর হয়তো বছর দুয়েকের মধ্যে
এই রাস্তা পুরোপুরি একেবারে ভালো হয়ে যাবে। আমি বলবো যদি সুযোগ থাকে তাহলে তার আগে Tso Moriri করে নাও, কারণ দিস উড বি ফান, দিস উড বি ভেরি মাচ ফান। নামার রাস্তাটা তাও একটু হলেও ভদ্রস্ত, যাওয়ার রাস্তাটা একদম পুরো টু মাচ ফান। হ্যাঁ, আমার মোটামুটি অফ রোডিং করার শখ মিটে গেছে কিছুদিনের জন্য। দেখে যাও কি সুন্দর রাস্তা, বিউটিফুল। উই আর ডান উইথ দ্য খারাপ রাস্তা প্যাচ মনে হচ্ছে, নট শিওর। থিক স্যান্ড again, thick sand, yes, সুন্দর। মনে হচ্ছে ডান। কমন যেন শেষ হয়ে যায় ভাই, আর অফরোডিং করতে আমার ভালো লাগছে না, অনেক হয়ে গেছে। কালকে এই পুরো প্যাচটা করতে 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। আজকে আমি দেখতে পাচ্ছি একদম এক্স্যাক্টলি কাটা 1.5 ঘন্টায় আমরা হোটেল থেকে শুরু করে কানেক্ট হয়ে গেছি হাইওয়েতে। মানে এখনো হয়নি, হচ্ছে আর কি। বাবা টান আছে, হলো না, ঠিক আছে ওই পারে গিয়ে করছি। হ্যাঁ কোলাকুলি করো, কোলাকুলি। কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, তবে আমাদের বাদিক দিয়ে এটা খুব পসিবলি সিন্ধু নদী আমাদের সঙ্গে যাবে। আমি ভূগোলে খুব ভালো, তো একটু রেফারেন্স না পেলে একটু সমস্যা হয়, বুঝছো। হট স্প্রিং চুমাথাঙের হট স্প্রিং, বাহ, হয়ে গেছে, আর খারাপ রাস্তা নেই। হ্যাঁ, কিন্তু বুকে আর পিঠে খুব ব্যথা বাবু। কেন, কি হয়েছে? জানি না, এইখানটা ব্যথা। ও তোমার এই গ্যাসের প্রবলেম কোনোদিন যাবে না। ঠিক আছে, এই তো এখন তো পুরোটা হাইওয়ে, আর 140 কিলোমিটার আছে নিয়ে যেতে। হ্যাঁ, লে হোটেল দেখলাম 141 দেখাচ্ছে, নেটওয়ার্কও চলে এসেছে। তো আমাদের তো আসবে না, তোর বাবার মোবাইল আসবে। হ্যাঁ, তো এখানে যাও, এখানে একটু দেখে নাও। भैया ये चुमाथांग है ना? चुमाथांग का हॉट स्प्रिंग, चुमाथांग हॉट स्प्रिंग। अच्छा, एकदम बराबर। না বাথরুম কেন হতে যাবে? হট স্প্রিং জানো নাকি? আমাদের বক্রেশ্বরে যে আছে, ওই যে গরম জল, তার তাপবিদ্যুৎ কেন, আরে গরম জল, সেই উষ্ণ প্রস্রবণ, রাইট উষ্ণ। এটা হচ্ছে চুমাথাঙের উষ্ণ প্রস্রবণ। নামবে নাকি বাথরুম করতে নামবে? ঠিক আছে। আরে হয়ে গেছে তো ভাই, তুমি এই বছর লাদাখ করেছো। না এরকম করো, এক হাত দিয়ে, ডান হাত দিয়ে এরকম করো। এই আমার হাতে ঘুষি মারো। হ্যাঁ ঠিক আছে, আরেকবার। হ্যাঁ ঠিক আছে। এই দেখো ভাই, আওয়াজ শুনতে পাচ্ছ? একদম জাস্ট সিন্ধু নদের কাছেই। কিছুক্ষণ আগে একটা প্রেসার কুকার রাখা ছিল, দেখো এখান থেকে সিন্ধু নদ বয়ে যাচ্ছে। এখানে এরকম লেভেলের ফুটন্ত জল। কারেন্ট কেন মারবে, গরম। এ দেখো, দেখেছো? হ্যাঁ হেভি গরম। হ্যাঁ এইটুকুই, ওইদিকে ভিতরে আরো আছে। ये गर्म पानी है ये वाला, ये पूरा गर्म पानी यहाँ से वहाँ तक ना। उसकी उस साइड पे जो ना ये ठंडा पानी है, ये मोन कैलाश का पानी है। ये जो नदी है, सिंधु नदी बोलते हैं इसको, या इंडस भी आप बोल सकते हैं इसको ना। ये मोन कैलाश से आते हैं, जब मनसवार लेक वहाँ से निकलता है, ये शुरुआत वहीं से होता है, फिर जाता है नीचे की तरफ। यहाँ से लेह होते हुए, कारगिल होते, पाकिस्तान होते हुए अरेबियन सी में जाता है वहाँ पे। तो वहाँ पे एंड होता है, यहाँ से स्टार्ट होता है मोन कैलाश। ये बड़ा पवित्र नदी है। इस पर 2 दिन का मेला लगता है, सिंधु मेला। वो एक जगह पे लगता है, गवर्नमेंट ने ऑलरेडी फिक्स किया हुआ है। शे एक जगह है, उस जगह पे भी लगता है। वो 2 दिन का मेला लगता है, वहाँ पे इंडिया के कोने कोने के लोग आ जाते हैं। अब रहा हॉट स्प्रिंग पे आ जाइए। हॉट स्प्रिंग जो है ना, ये एक मिनरल वाटर है,
इसमें मेडिसिन बहुत है, मिनरल बहुत है, इसमें सल्फर है, तो हिंदी में जैसे बोलते हैं ना गंधक है, फिर बहुत सारे मिनरल है। ये जो ना खासकर इंसान के लिए जो कोई प्रॉब्लम होता है किसी किस्म की, बैक पेन, नी पेन, अल्सर का प्रॉब्लम हो, स्किन के लिए, आई के लिए, हेड के लिए बेस्ट वाटर है। ये एक सॉफ्ट वाटर है, ये अभी नीचे से निकलता है, हिस्ट्री है पुराना निकल आ रहा है, तब से निकल आ रहा है, हमने जब हम छोटे थे तब से ये निकल के आ रहा है, इसमें कोई वो नया चीज़ नहीं है। और ये न कभी ये थोड़ा सा लोकेशन कभी कभी चेंज कर लेता है। तकरीबन ये हॉट स्प्रिंग जो है 1 किलोमीटर पे फैला रखा है चुमाथांग हॉट स्प्रिंग। और चुमाथांग का हॉट स्प्रिंग जो है बड़ा सॉफ्ट वाटर है, तो इसमें अब डॉक्टर लोग पेशेंट को इसलिए भेजते हैं क्योंकि ये पानी जो है ना सल्फर कम है, तो ये सॉफ्ट वाटर है। यहाँ पे लद्दाख में 4 जगह पे हॉट स्प्रिंग है, एक पनामिक में है, एक दमचोक में है, एक पुगा में है। ये जो रेंज नज़र आ रहा है इसी के पीछे पुगा है, वहाँ पे वो पानी जो है ना हाट है। बाकी पनामिक में भी है, दमचोक में भी है, काफ़ी दूर है। और ये लोकेशन जो है ना ये बिल्कुल सेंट्रली लोकेटेड है, चुमाथांग। ये चुमाथांग हॉट स्प्रिंग है, तो इसका बहुत सारे फ़ायदे हैं। तो आप गिना काम थे, आप डॉक्टर ही बता सकते हैं, एक्सपर्ट ही ज़्यादा बता सकते हैं, इसमें बहुत सारे। আমরা পৌঁছে গেছি উপসি। এই উপসি থেকেই দেখো একটা বাঁদিকে রাস্তা ঢুকে গেছে। দিস উইল গো টু মানালি, 425 কিলোমিটার। যদি তোমরা লেকে বাইপাস করতে যাও দেন ইউ ক্যান ইজিলি টেক দিস কাট ফ্রম উপসি অ্যান্ড গো টু মানালি, বাট মেক শিওর তোমাদের কাছে এনাফ পেট্রোল আছে, তার কারণ এই 425 কিলোমিটার স্ট্রেচে হয়তো 350 কিলোমিটার বা 380 কিলোমিটার কি একটা পেট্রোল পাম্প পাওয়া যাবে। উপসি ক্রস করার 12 কিলোমিটার পরে আসবে হচ্ছে কারু, যেখানে তোমরা পেয়ে যাবে পেট্রোল পাম্প। এই যে তোমাদের যে এতক্ষণ ধরে রাস্তাটা দেখাচ্ছি, দিস ইজ কল্ড প্যাংগং লেক রোড। তার মানে বুঝতে পারছো লে থেকে যারা ডিরেক্টলি প্যাংগং লেক যায় তাদের কতটা সুবিধা এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কভার করার জন্য। বাট ইফ ইউ ওয়ান্ট অ্যাডভেঞ্চার তাহলে আমার ওই ভিডিওটা দেখে আসো, যেখানে আমরা নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক কভার করেছি। দিস ইজ সাচ এ বিউটিফুল রোড। আমরা প্রায় অলওয়েজ 75 আপ মেনটেন করতে পেরেছি, আর লে ঢুকতে আমাদের বাকি হচ্ছে মাত্র 23 কিলোমিটার। তো 10টার সময় শুরু করেছি, আর এখন টাইম হচ্ছে ধরো তোমার কটা বাজে, 1:30 মতো বাজে, নাকি 2টো বেজে গেছে, 1:45 বাজে। 10টা, 11টা, 12টা, 1টা, 3 ঘন্টা, 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 45 মিনিটে প্রায় আমরা লে ঢুকে যাচ্ছি। ইটস এ বিগ থিং। কিছুক্ষণ আগে রাস্তার পাশে একটা ছোট রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা কমপ্লিট করলাম। ওই খাবার বলতে একটা চিকেন থালি, তাই নিল হচ্ছে 200 টাকা। এখন দেখো হোটেল পৌঁছাতে আর মাত্র 10 কিলোমিটার বাকি আছে, তাই আমি রাইডিং জ্যাকেটটা খুলে গাড়িতে দিয়ে দিয়েছি, এত গরম হচ্ছে আর কি বলবো। তো আমরা শুরুতে লেতে যে হোটেলটায় থাকছিলাম আবার সেখানেই যাচ্ছি, সেখানেই থেকে যাব ফর 2 ডেজ, আর পরশু দিনকে বেরিয়ে যাব। তবে এই ভিডিওটা আমি শেষ করব লে মার্কেট দেখিয়ে, তারপরে মানে আমি কালকে শেষ করব এই ভিডিওটা। প্রথম দিন ওই ড্রাইভারটার সঙ্গে ঝামেলা হওয়ার জন্য আমরা লে মার্কেট যেতে পারিনি, তাই আমার ট্রাভেল এজেন্টের সঙ্গে এখন কথা বললাম। তো এই সেট কি যে এখন যে ড্রাইভার আমাদের সঙ্গে আছেন সে আমাদেরকে কালকে লে মার্কেট ঘুরিয়ে দেবে, আর আমাদের যে টুকটাক কেনাকাটি করার আছে সেগুলো আমরা করে নেবো। আবার সেই একই গলি, আর আবার সেই একই হোটেল, হোটেল সিটি প্যালেস। উই হ্যাভ অলরেডি রিচড। আগেরবার 1900 করে নিয়েছিল, তো এবার দেখি কত করে নেয়। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম হোটেল সিটি প্যালেস লে। উঠেছি অনেকক্ষণ আগেই, সত্যি কথা বলতে উঠেছি সকাল 6:30টার সময়, কিন্তু পুরো দিনটা এরকম ল্যাদ খেয়েই চলে যাচ্ছে। আজকে আমাদের কাইন্ড অফ রেস্ট ডে। এখন টাইম হচ্ছে প্রায় দুপুর 2টো। আমাদের গাড়িটা 2:30টার সময় আসবে, তাই জন্য স্নান করে ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে আসলাম। 2:30টার সময় আমরা যাব হচ্ছে লে মার্কেট।
আর সত্যি কথা বলতে এত রোদ উঠেছে না, আমি ঠিকভাবে ক্যামেরার দিকে তাকাতে পারছি না। লে মার্কেটে গিয়ে কিছু ছোটোখাটো কেনাকাটি আছে, অ্যান্ড অলসো উইল হ্যাভ আওয়ার লাঞ্চ। আমাদের যে ড্রাইভারটা ছিল, যে ড্রাইভার এতদিন আমাদের সঙ্গে ছিল, তাকেও আজকে আমরা লাঞ্চে ইনভাইট করেছি। তো লেটস সি ও আসে কি আসে না, মানে ড্রাইভার তো আসবে, বাট আমাদের সঙ্গে খেতে আসে কি আসে না, দ্যাটস আপ টু হিম। সামনে দেখতে পাচ্ছি মানে সামনে যে পাহাড়ের রেঞ্জটা রয়েছে সেইখানে তার উপরে না খুব প্রচণ্ডভাবে মেঘ হয়ে আছে, আর মেঘগুলো ওরকম পাহাড়ের চূড়াগুলোকে ঢেকে রেখে ওর মধ্যে বরফ ঢুকিয়ে দিয়েছে। কালকে আমাদের ফিরে যাওয়ার পালা। কালকে আমরা ভেবেছিলাম সকাল সকাল স্টার্ট করলে অ্যাটলিস্ট মানালি না হোক তার আগে যতখানি পারা যায় পৌঁছে যাব। কিন্তু এই লে থেকে মানালি যাওয়ার যে রাস্তাটা, তার মাঝখানে বেশ উঁচু উঁচু পাস আছে, জানো তোমরা। কিছু কিছু জায়গার হাইট প্রায় 17,000 ফিটের উপরে। এইখানেই যদি এই কন্ডিশন আমি দেখি যে এখানে বরফ হয়ে আছে আর এরকম মেঘ, তার মানে ওই সমস্ত পাসগুলোতে কী অবস্থা হবে আই এম নট শিওর। সকালে আমি আর অর্ণব বসে ডিসাইড করলাম যে কি করা যায়, অ্যান্ড উই ডিসাইডেড দ্যাট লেটস টেক আ সেফ রুট। সো উই আর স্কিপিং দ্য লে মানালি হাইওয়ে পার্ট অ্যান্ড উই আর টেকিং দ্য শ্রীনগর লে হাইওয়ে। শ্রীনগর দিয়ে দিল্লি পৌঁছালে আমাদের প্রায় 300 কিলোমিটার মতো বেশি হচ্ছে, বাট অ্যাজ পার দ্য রোড কন্ডিশন 300 কিলোমিটার যেতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। কিন্তু আমি দেখলাম যে শ্রীনগরের ওয়েদার কন্ডিশন বেটার, দেখাচ্ছে পুরোটাই সানি থাকবে, আর ওখানে যে পাসগুলো আসে সেই পাসগুলো এতটা উঁচু হয় না, একটু নিচু হয়, 12,000 ফিট 11,000 ফিট এরকম টাইপের। জজিলা পাস 11,000 সামথিং। যেমন আগে বলেছিলাম এই ভিডিওটা লে মার্কেট দেখিয়ে শেষ করব। তো নিচে যাই, দেখি গাড়িটা কতক্ষণে আসে, লে মার্কেট যাই, সেই জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখাই, আর আমরা যে লাঞ্চ করছি হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। লে মার্কেটের কাছেই একটা জায়গায় লাঞ্চ করতে আসলাম। অর্ণব নিয়েছে এগ ফ্রাইড রাইস, মা বাবা নিয়েছে ভেজ ফ্রাইড রাইস, কি লে হিমালয়ান আচ্ছা এগ ফ্রাইড রাইস, আর তার সঙ্গে এটা হচ্ছে চিকেনের একটা ডিশ, হট গার্লিক চিকেন, যেটা খুবই কস্টলি, 350 টাকা। আর এখানে হচ্ছে এটা পনির লাবাবদার, আর আমি খাবো হচ্ছে থুপকা, আমারটা এখনো আসেনি, 3টে বেজে গেছে, আমার খুবই খিদে পেয়ে গেছে। মেন মার্কেটের নিচের দিকে এরকম সুন্দর হ্যান্ডক্রাফটের সেকশন আছে। আমরা বেশ অনেক কিছু কিনে ফেললাম নিজেদের বাড়ির জন্য, প্লাস কিছু গিফট করার জন্য। বাট মেক শিওর ইউ কিপ ইউর বার্গেন গেম অন, এলস ভালো রকম নুকসান হতে পারে, ঠিক আছে? अंकल जी आपका वो दुकान का नाम एक बार बता दीजिए, ये जो दुकान है। ये हाँ। कश्मीर हाउस है, कश्मीर हाउस। कश्मीर हाउस। नहीं, कश्मीर कश्मीर पश्मीना का नाम है। अच्छा अच्छा। कश्मीर हाउस, नॉट ओके कश्मीर। ओके। CU। CASSMIR। अच्छा अच्छा ओके ओके। कश्मीर। कश्मीर। कंदोलिन। कंदोलिन गोवा। बहुत सही स्टॉक रखे हैं आप, बहुत मज़ा आया देखने में। और आपको कुछ चीज़ घर भी भेजना होगा, हम भेज देते हैं। अच्छा 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 मतलब हैवी होगा उठाने का लोग नहीं लगता है। ठीक है अंकल, चलते हैं, बहुत कुछ शॉपिंग हो गया एकदम। फिर मिलेंगे कभी, चलिए। হ্যাঁ, ডে এন্ড মার্কেটিং করে বাড়ি চলে এসেছি, আর এখানে আমি কিনে নিয়েছি, ওই বাড়ি এখন এটাই বাড়ি ভাই। আর আমি কিনে নিয়েছি কালকে আমার স্টেপল ফুড, দ্যাট ইজ প্রোটিন বার। কালকে থেকে শুরু হবে প্রোটিন বার, জল আর পাই। রেডি তো ভাই? প্রোটিন বার, জল আর পেট্রোল। পেট্রোল, হ্যাঁ এটাই শুধু হবে। তো আর বেশি কথা বলবো না, মা বাবার রুম এখনো বন্ধ, এই ভিডিওটা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমাদের মানে এরকমই আমাদের ট্র্যাক রেকর্ড যে আমরা মরুভূমিতেও বৃষ্টি করিয়ে দিয়েছি। দেখো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। লাইট চালা ভাই। হ্যাঁ চলো টাটা, তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে দেখা হবে। আর ঘরটার যা কন্ডিশন সেটা ব্লুপারে দেবো, হ্যাঁ ব্লুপারে। টাটা, গুড বাই।